হযরতে আমেনা বলছেন, আমার গর্ভ থেকে নূর পৃথিবীতে এসেছে, বলি সুবহানাল্লাহ। যখন আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে এসেছে, আমি দেখলাম যেন আমার গর্ভ থেকে একটা নূর ছড়িয়ে পড়েছে। এমন নূর, যেই নূরের আলোতে শাম সিরিয়ার প্রাসাদগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, বলি সুবহানাল্লাহ। মক্কা থেকে শাম সিরিয়া 350 মাইল দূরে। মক্কার চতুর্পাশে যে পাহাড়গুলো আছে, এগুলো ভেদ করে তো শাম সিরিয়া দেখা যায় না, কিন্তু নূরের এমন পাওয়ার ছিল যে সমস্ত দৃষ্টির মধ্যে সব কিছুকে বিলীন করে দিয়ে নূরে পুরা পৃথিবী একাকার হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এর সাথে বড় আলোকসজ্জা আর কি চান আপনি? আল্লাহর কুদরতি আলোকসজ্জা দিয়ে সেদিন পৃথিবী আলোকিত করা হয়েছে। আমার আপনার এই লাইট আর কদ্দুর আলোকিত করে, কি বলে, ঠিক না? এটা জাস্ট আমাদের মনের একটা আবেগ প্রকাশ, যে আমরা একটু সাজিয়েছি, খুবই সামান্য আয়োজন। এগুলোতে আপনি ফতোয়াবাজি করবেন না, ইমানে নোকসান হবে। কি হবে? রাসূলুল্লাহর আগমনের আনন্দে মক্কার শিশুরা আনন্দ প্রকাশ করেছে, বৃদ্ধরা রাস্তায় নেমে এসেছে, নারীরা আহলান সাহলান বলেছে, তালা আল বাদরু আলাইনা গান গেয়েছে, সুবহানাল্লাহ। কখন? জন্মের সময় না, শুধু রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী পুরুষরা ওয়েলকাম দিতে থাকলো, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াদাআত আলাইনা, এইভাবে তারা প্রশংসা করতে লাগলো। ওয়াজাবাত আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাআ। এই কাসিদা মদিনার শিশুরা পড়েছে, বৃদ্ধরা পড়েছে, আজকে আমরা মিলাদের মধ্যে এটা পড়ি, বলি সুবহানাল্লাহ। এটা আমাদের বানানো না, এটা নবীর যুগে নবীর কানে বাজতো এই সুর, সুবহানাল্লাহ। আপনি অর্থ বোঝেন? বলছে তালা আল বাদরু আলাইনা, আমাদের কাছে চাঁদ এসেছে, সুবহানাল্লাহ। মিন সানিয়াতিল বিদা, সানিয়া পাহাড়ের উপরে সূর্য উঠেছে, সুবহানাল্লাহ। সানিয়া একটা পাহাড়ের নাম। নবীকে তারা চাঁদের সাথে তুলনা করেছে, সূর্যের সাথে তুলনা করেছে, এবং তারা বলছে সকল আনন্দের চাইতে, প্রশংসার চাইতে আজকে আমাদের মন আনন্দে ভরে গেছে। মাদাহা লিল্লাহি দা, মাদাহুন মানে হচ্ছে